আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 4টি দেশ সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। এরপর জল্পনা শুরু হয়েছে যে প্রভাবশালী 4টি মুসলিম দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মালয়েশিয়াও সম্পর্ক স্বাভাবিক করতে পারে। ইসরায়েলি এক মন্ত্রীর বক্তব্যে গুজব আরও ডালপালা মেলেছে। এই 4টি দেশের মধ্যে কারো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা কতটা, তাই নিয়ে থাকছে আজকের বিশ্লেষণ। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এরপর ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী অফির আকুনিস একটি টিভি চ্যানেলকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিদায় নেওয়ার আগেই আরও 2টি মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। তিনি বলেন, এর একটি উপসাগরীয় দেশ, তবে সেটি সৌদি আরব নয়, অপর একটি বড় মুসলিম দেশ। তার এই বক্তব্যে জল্পনা ছড়িয়ে পড়ে যে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ কিংবা মালয়েশিয়া থাকতে পারে নতুন তালিকায়। বিশেষ করে নাম আসে বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার। তবে এসব দেশ বিভিন্ন সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তা সত্ত্বেও ইসরায়েলি মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যে ইহুদিবাদী দেশটির গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন এবং আমেরিকার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার ইন্দোনেশিয়াকে আর্থিক প্রলোভন নিয়ে আলোচনা শুরু হয়। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ইন্দোনেশিয়াকে কয়েক শত কোটি ডলার সহায়তা দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদেশে বিনিয়োগ বিষয়ক সরকারি সংস্থা ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম বোয়েলার এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে 21 ডিসেম্বর এক সাক্ষাৎকারে বোয়েলার বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়লেই তার সংস্থা থেকে ইন্দোনেশিয়াকে দ্বিগুণ অর্থ সহায়তা দেওয়া হতে পারে। বর্তমানে মুসলিম দেশটিকে 100 কোটি ডলার দেওয়া হচ্ছে, অর্থাৎ মার্কিন শর্তে রাজি হলেই বিশ্বের বৃহৎ এই মুসলিম দেশটিকে 200 কোটি ডলার বা তারও বেশি অর্থ সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র। তিনি আরও জানান, এই বিষয়ে আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলছি। তারা যদি প্রস্তুত থাকে তাহলে আমরা তাদের স্বাভাবিকভাবে যে অর্থ সহায়তা দেই খুশি মনে তার চেয়েও বেশি দেব। এক্ষেত্রে ইন্দোনেশিয়ার জন্য ডিএফসির অর্থ বরাদ্দ 100 বা 200 কোটি ডলার বাড়লেও অবাক হবেন না বলেও উল্লেখ করেন বোয়েলার। ইসরায়েলি এই প্রচারণার মধ্যে গত মাসের শেষ দিকে ইন্দোনেশিয়া ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে আবারও দৃঢ় সমর্থন জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ফিলিস্তিন সমস্যা সমাধানই ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছে জাকার্তা। সালে ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েলের সাথে ইন্দোনেশিয়ারও কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। ফিলিস্তিনকে সমর্থনের জন্য জাকার্তা দেশটি থেকে আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। ইন্দোনেশিয়া খুব শীঘ্রই ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে এর আগে জেরুজালেম পোস্ট সহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করেছে, তবে তা নাকচ করে দিয়েছে জাকার্তা। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকো ফাইজাসিয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে জানান, ইন্দোনেশিয়া ইহুদিবাদী ইসরায়েলকে কিছুতেই স্বীকৃতি দেবে না। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নেই এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কখনোই ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেনি। দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়া স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক। দেশটি সবসময় ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার কথা নাকচ করে এসেছে। গত 3 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফিলিস্তিনের প্রতি তার দেশের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি আমিরাত ও সৌদি সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে জাকার্তাকে চাপ দিয়েছে বলে খবর বেরিয়েছে। এই দেশ দুটির সঙ্গে ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায়
উত্থান ঘটেছে রাজনৈতিক ইসলামের। দেশটিতে ইসলামপন্থী সংগঠনগুলো এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এর ফলে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র নীতিতেও এসেছে দৃশ্যমান পরিবর্তন। মুসলিম ইস্যুতে সরব হয়ে উঠেছে জাকার্তা। ভারতে মুসলিম নিধন, রোহিঙ্গা গণহত্যা, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ায়। হিউম্যান রাইটস ওয়াচের ইন্দোনেশিয়া বিষয়ক গবেষক এবং পিস ইসলাম অ্যান্ড পাওয়ার গ্রন্থের লেখক অ্যান্ড্রেস হারসনও বলেছেন, গত 2 দশকে ইন্দোনেশিয়ার রাজনৈতিক ইসলাম ব্যাপকভাবে শক্তিশালী হয়ে উঠেছে। ফলে মধ্যপন্থী প্রেসিডেন্ট উইদোদের পক্ষে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। এরপর পাকিস্তানের নামও উঠে আসে আলোচনায়। ইন্দোনেশিয়ার আগে ইসরায়েলের সাথে পাকিস্তান সম্পর্ক স্থাপন করতে পারে এমন প্রচারণা চলে। তবে যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছে তার মধ্যে পাকিস্তানের নাম নেই বলে জানিয়েছে ইসরায়েলের মন্ত্রী অফির আকুনিস। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ফিলিস্তিন সংকট নিরসনের আগে ইসলামাবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ইসরায়েল সফর করেন বলে খবর প্রকাশ হয়। খবরে বলা হয়, আমিরাত ও সৌদি আরবের চাপে পড়ে ইসরায়েলকে স্বীকৃতি দিতে এবং দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে ইসলামাবাদ। পরে পাকিস্তান স্পষ্ট করে জানায়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি নাকচ করেছেন। এমন খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও আখ্যায়িত করেছেন তিনি। নূর দাহরি নামের যুক্তরাজ্য ভিত্তিক এক গবেষক দাবি করেছেন, পাকিস্তান সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তুতি নিচ্ছে। এই তথ্য প্রকাশের পরপরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান একে ভিত্তিহীন ও মিথ্যা বলে নাকচ করে দেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ইসরায়েলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতি দেয় না, তাহলে কেন তাদের মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তেল আবিব সফর করবেন? এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদন। গত অগাস্টেও ইমরান খান বলেছিলেন, ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট এবং আমরা কখনোই ইসরায়েল সরকারকে স্বীকৃতি দেব না। পাক প্রধানমন্ত্রী দুনিয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্না ইসরায়েল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিন জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি আরব দেশের চাপ থাকার কথা পরোক্ষভাবে স্বীকার করেন। ইসরায়েলি ওই মন্ত্রীর দাবির পর বাংলাদেশ সরকারও জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী নয় ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপনের অনাগ্রহের এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ঢাকায় ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান আগের মতোই আছে, অর্থাৎ ফিলিস্তিনিদের অধিকার, স্বাধীনতা এবং মুক্তির পক্ষেই বাংলাদেশ। গত মাসে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পৃথক বার্তা দিয়েছেন। এতে প্রধানমন্ত্রী বলেছেন, পূর্ব জেরুজালেম আল কুদস আল শরীফকে রাজধানী রেখে দ্বিরাষ্ট্রতত্ত্বের আঙ্গিকে 1967 সালের সীমানা ভিত্তিক একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করছি। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ নিজে স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করেছে, তাই স্বাধিকারের প্রশ্নে বিশ্বের যে কোনো জাতির সংগ্রামের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে বাংলাদেশের সাংবিধানিক দায়িত্ব রয়েছে। মালয়েশিয়াও একই ইঙ্গিত দিয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তনীয়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ইসরায়েলের এক কড়া সমালোচক ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, সামরিক প্রযুক্তি ও শক্তিমত্তায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের বড় শক্তি হলেও দেশটি তার অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে এক ধরনের শঙ্কার মধ্যে থাকে। ইরান ও তুরস্কের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েল এখন মাথা ব্যথার কারণ হিসেবে দেখছে।
এছাড়া আরব স্বৈরশাসকরা ইসরায়েলকে মেনে নিলেও জনগণের মধ্যে দেশটি সম্পর্কে তীব্র বিদ্বেষ রয়েছে। এরকম বৈরী পরিবেশে টিকে থাকতে ইসরায়েলকে প্রতিনিয়ত শঙ্কার মধ্যে থাকতে হয়। এই কারণে ইসরায়েলের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তালিকায় মুসলিম দেশগুলোর স্বীকৃতি সবসময় গুরুত্ব পায়। তাই সম্ভব হলে দেশটির অস্তিত্ব টিকিয়ে রাখার ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে বলছে তেল আবিব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।